আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একীভূত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি আপনারা দেখেছেন মুআজ্জম নামের সাইফি কি জানি একজন আহলে হাদিসের একজন শায়েখ আছেন, উনি এক প্রোগ্রামে গিয়ে একটা মসজিদে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা এবং মানুষকে তিনি ইন্সপায়ার করার জন্য মানুষকে সাজেস্ট করতেছেন যে আপনারাও এরকম ভাবে করবেন যে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা না থাকে, আর কালেমার অর্ধেক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লেখা থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকবে না। এখন এই শায়েখ নিজেও সেটা প্রাউড ফিল করে বলছে এবং লোকজনকেও বলছে যে আপনারা কি করেন, এটাকে ফলো করেন, আপনারা এটাকে ফলো করেন, এভাবে প্রত্যেক জায়গায় করেন। এখন মুহতারাম শায়েখ, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দেওয়ার জন্য মানুষকে ইন্সপায়ার করতেছেন, মানুষকে বুঝাচ্ছেন, মানুষকে আপনি যেভাবে ভুল বুঝাচ্ছেন, আপনার ফায়দাটা কি বলেন? আচ্ছা, ধরে নিলাম আপনার দুইটা সাইড। একটা হয়তো আপনি উম্মতকে, মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আপনি বাঁচাইতে চাচ্ছেন শিরক থেকে। দ্বিতীয়ত আমরা ধরে নিতে পারি হয়তো আপনি আল্লাহ রাসূলের সাথে আপনার দুশমনি আছে। দুইটা থেকে একটা। প্রথমত আমরা ওই দিকটাকে যদি দেখি, আপনি যদি উম্মতের হিতাকাঙ্ক্ষী সত্যিকার অর্থে হয়ে থাকেন, যদি উম্মতে মুহাম্মদীর আপনি আপনজন হয়ে থাকেন বা ভালো চান, মঙ্গলকামী যদি হন, তাহলে আপনি দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা, আমি সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি ওই শায়েখকে গালমন্দ করতেছি না, আমি শায়েখের কথাটার পাল্টা জবাব দিচ্ছি। উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে শিরক হবে, আপনারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেটে দেবেন। এখন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি যত জায়গার মধ্যে আতিউল্লাহ দেখবেন, সাথে সাথে ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা বললেন আমার ইত্তেবা করো এবং আমার রাসূলের ইত্তেবা করো। আল্লাহ তার রাসূলকে নিজের কাছ থেকে দূরে সরান নাই, কিন্তু আপনি উম্মতে মুহাম্মদী হয়ে, আপনি সেই নবীর উম্মত হয়ে আপনি চাচ্ছেন নবীকে আলাদা করে দিতে, নবীকে দূরে সরিয়ে দিতেন। আপনি যে উদাহরণ আনলেন যে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা খালেক আর নবী হচ্ছেন মাখলুক, তো মাখলুক আল্লাহর সাথে শরীক করা যায় না, বা এখানে শরীক তো আমরা করতেছি না। আমরা কি নবীকে বলছি আল্লাহর সমকক্ষ? নবীকে কখনো বলছি আমরা আল্লাহর মতো? আল্লাহ মনে করেছি কখনো? করি নাই তো। আপনি উদাহরণ দিয়ে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আয়াতের অর্থ তো সবাই জানে, সবাই বুঝে, যারা পড়াশোনা কম বেশ করছে তারা তো সবাই জানে। তো আমরা তো আল্লাহর সাথে আমরা নবীকে শরীক করতেছি না, আমরা তো নবীকে আল্লাহ মনে করতেছি না, অথবা আল্লাহর সমকক্ষ মনে করতেছি না, আল্লাহর প্রতিদ্বন্দ্বীও মনে করতেছি না। আপনি কি বোঝাইতে চাচ্ছেন? আপনি সত্যিকার অর্থে যদি ভালো চান মানে শিরক থেকে মানুষ বেঁচে থাকুক, তাহলে আমি আপনার উদ্দেশ্য করে ভদ্রতার সাথে আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর সাথে রাসূলকে শরীক করি নাই, তো আল্লাহ যেটা করতে বলেছে সেটা আপনাকে করতে হবে। এটা তো করবেন নাকি? এটা তো আপনি বাদ দিতে পারবেন না। তো আল্লাহ বলছেন আমার ইত্তেবা করো, সাথে সাথে বলছে আমার রাসূলের ইত্তেবা করো। আল্লাহ কালেমা দিয়েছেন আমাদেরকে, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কালেমা দিয়েছে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমা মোবারকের মধ্যে আল্লাহ তাআলা যতটা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রাখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ততটা অক্ষর রাখলেন। তাছাড়া আপনি দেখুন মুস্তাদরাকাতুল হাকিমের প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস আসছে, যেটা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসের ইবারতটা এমন, লাম্মা ইখতারাফা আদামুল খাতিআ ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি ক্বালা কাইফা আরাফতা মুহাম্মাদ ক্বালা লাআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক রাফা'তু রাসি ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইসমুকা হাব্বু ইলাইক ক্বালা সাদাকতা ইয়া আদম ওয়ালা মুহাম্মাদুম মা খালাক। তো এখানে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তখন আল্লাহ তাআলার কাছে ওসিলা ধরলেন, যে আমাদের নবীর নাম ধরে ওসিলা করলেন, যে আমাদের নবীর নামটা কখন তিনি জানতেন? যখন ওনার ভিতরে রূহ ফুকিয়ে দেওয়া হয়েছে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ, যখন আল্লাহ তাআলা ওনার ভিতরে রূহ দিয়েছিলেন, তখন তিনি আরশের দিকে তাকিয়ে তিনি দেখেছিলেন আরশের পায়ের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে এক বাক্যে লেখা। এখন আল্লাহ তাআলা তার হাবিবের নাম মোবারক তিনার সাথে রেখেছেন,
আমরা কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে তুলনা করতেছি না, কিন্তু আল্লাহ যেটা পছন্দ করছেন আপনি বান্দা হয়ে অপছন্দ করছেন, এটা কোন যুক্তিতে? আপনি উম্মতের প্রতি এত দরদ আপনার যে আল্লাহ হুকুম করেছে বা আল্লাহ নির্দেশ করেছে সেটাকে আপনি ডিনাই করতেছেন, সেটাকে আপনি রদ করতেছেন, পরিবর্তন করার চেষ্টা করতেছেন। আপনি কিরকম উম্মতের আশেক হলেন, কিরকম উম্মতের হিতাকাঙ্ক্ষী হলেন, এই তো আমাদের বুঝে আসতেছে না। তো আমরা এই পর্যালোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনি উম্মতের ভালো চাচ্ছেন না, আপনি দ্বীন ও মিল্লাতের ভালো চাচ্ছেন না, আপনি উম্মতি মুহাম্মদের ভালো চাচ্ছেন না, বরং আপনার পেটের ভিতরে নজদের ঢলার পড়েছে, এটা আমরা বুঝতে পারতেছি, তাছাড়া অন্য কিছু না। প্রিয় শায়েখ, আপনাকে বলছি বিনয়ের সাথে, আপনি যদি উম্মতকে বাঁচাইতে চান তাহলে হারাম থেকে বাঁচার জন্য যে রাস্তাগুলো আল্লাহ রসুল বিধান দিয়েছে সে কথা বলুন। আপনি হালাল কিভাবে চলতে হবে, হালাল রাস্তায় থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে সেটা বুঝান। কিন্তু আপনাকে কে বলেছে সেখানে কলম ধরতে, যেখানে আল্লাহ তাআলা নিজে সেটা করেছেন সেটার থেকে আপনি কেন কলম ধরতে যাচ্ছেন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আমরা সেখানে নবীকে আল্লাহর সমকক্ষ মনে করি না। আমরা মানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা ভালো করে মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল, ইনি আল্লাহর হাবিব, এটা আমরা ভালো করে স্পষ্টভাবেই মানি। আমরা কখনো বলি না আল্লাহ যেমন খালেক নবীও তেমন, না, আমরা বলি না কখনো। আমরা কখনো নবীকে আল্লাহর সাথে সমকক্ষ করি না। আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি জগতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সর্বোচ্চ আল্লাহর পরে, এক কথায় আল্লাহর পরে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানের জায়গা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজাহানের বাদশা নবীর। তো আমরা তো কখনোই কোনোদিন, শায়েখ আপনি কি কোনোদিন শুনেছেন আমাদের কাছ থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে একত্রিত কালিমাটা পড়ে কোনোদিন বলেছি যে নবী আল্লাহর সমকক্ষ? বলি নাই তো। আপনি কি বোঝাচ্ছেন? যদি আপনি বুঝে না থাকেন প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আর যদি আপনার নজদের ঢলার পেটের ভিতরে পড়ে থাকে প্লিজ ওইটাকে বমি করে বের করে দেন, না হয় আপনার উপায় থাকবে না। মনে রাখেন এই দুনিয়ার রং তামাশা, টাকা পয়সা এগুলো কিন্তু শেষ না। এই দুনিয়া ছাড়া আরেকটা পরজগৎ আছে, সেখানে পুনকানো হিসাব দিতে হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। প্রিয় শায়েখ আমার, আপনি একটু বোঝার চেষ্টা করুন, পরকালের চিন্তা করুন। যদি সত্যিকার অর্থে আমাদের সমস্ত উম্মতি মুহাম্মদের ভালো চান, আপনাকে মোবারকবাদ জানাই, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে এই কথাটা মানুষকে বোঝান এবং মানুষকে ইন্সপায়ার করেন, তাহলে বলবো আপনার চাপার দাঁত আর চাপাই থাকবে না। মানুষের জুতার বাড়ি খেয়ে ওই দাঁতগুলো আপনাকে একটাও থাকবে না, যে আপনি একটা দাঁতও থাকবে না যে আপনি চা খাবেন, ওই চা খাওয়ার দাঁতটাও থাকবে না আপনার। এটা মনে রাখেন, মাথায় রাখেন আপনি। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে বিচার আল্লাহ তাআলা করবেন, এই মানুষের মাধ্যমে আপনাকে এই বিচারটা করবেন, এবং পরকালে তো আপনার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি তো অবধারিত, কোনো সন্দেহ নাই। আর যদি আপনি ভালো চান আপনি একটু বোঝার চেষ্টা করুন, মানুষকে একটু ভালো বোঝানোর চেষ্টা করুন। আমি আপনার মঙ্গল চাই, কারণ আমি চাই না আমার কোনো নবীর উম্মত আমার নবীর সে জাহান্নামে যাক, সে ফতভ্রষ্ট হোক। আমরা চাই না, কোনোদিনও চাই না, এখনও চাই না, ভবিষ্যতেও চাবো না। আমাদের চাওয়া আপনারা সঠিক পথ খুঁজে বের করুন, সঠিক পথে থাকুন, আপনারা হালাল হারামকে মেনে চলুন, নবীর দেখানো রাস্তার উপরে চলে আপনারা নিজেদের জান্নাতের রাস্তা সহজ করুন। আমি আশা করি যতটুকু কথা বলেছি যারা জ্ঞানী তারা বুঝে নিয়েছেন, আর যারা বোঝার পরেও না বোঝার ভান ধরছেন, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে পোকা আছে। প্লিজ ভাই আমার ওই পোকাগুলো ঝেড়ে ফেলে দিয়ে ইমানটাকে পরিপূর্ণ করুন, ইমানটাকে সুন্দর করুন, সাফাই করুন, এতে আপনারই মঙ্গল হবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর দ্বারা কিন্তু আমি আপনাদের কাছ থেকে কিছু পাবো না, শুধু জাস্ট উনি আমার নবীর ব্যাপারে এই যে কথাটা বললেন, উনি বিরোধিতা করলেন, কালেমার বিরোধিতা করলেন, আমি জাস্ট শুধু ওনার কথাটা খণ্ডন করলাম। আমি ওনার বিরুদ্ধেও না, আমি কোনো শায়েখের বিরুদ্ধে না। আমরা ভালোবাসবো আপনাকে আল্লাহর জন্য, ঘৃণাও করব আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর হাবিবের জন্য, ঘৃণাও করব আল্লাহর হাবিবের জন্য।
তবে আপনাদের মতো আমরা ঘৃণা করি না। আমরা রাস্তাঘাটে মানুষের উপরে নির্যাতন, হামলা মামলা এগুলো আমরা করি না। আমরা হৃদয় থেকে ঘৃণা জানাই যে সে নিকৃষ্ট দলের সাথে সে নাম লিখিয়েছে, সে নিকৃষ্ট পথে হাঁটছে, আমরা এটুকু করি। কিন্তু আমরা কারোর উপরে হাত তুলি না, জুলুম করি না কারোর উপরে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার অল পিপল সকলকে আমি বলতে চাই, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কথাগুলোকে নিয়ে আপনারা বিরোধিতা করার চেষ্টা করবেন না, আর নেগেটিভ পজিটিভ আপনারা এদিক সেদিক না করে আমার কথাগুলো আপনারা একেবারে সহজভাবে বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু কারো বিরুদ্ধে যাচ্ছি না, বিরোধিতা করতেছি না। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। আর ওই শাইখের কথা শুনে আপনারা আগ্রহী হয়ে ওই কাজটা কিন্তু কইরেন না। আল্লাহর নামের সাথে যে কালেমা আছে, কালেমার সাথে আপনি ওই কালেমা অর্ধেক কালেমা মুছে দিয়েন না। এই কাজটার দ্বারা আপনার বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই শাইখের কথা না শুনে আল্লাহর কথা শুনুন, হাদিসের কথা শুনুন, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে চলুন। আশা করি বুঝতে পেরেছেন। যে ভাই প্রশ্ন করেছেন বা ভিডিও পাঠিয়েছেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনার মাধ্যমে আমার অনেক আশিক রসুল, আমার অনেক নবীর উম্মত হতে পারে এই পথভ্রষ্টতা থেকে বেঁচে যেতে পারে। তো আল্লাহ আপনারও দীর্ঘ আয়ু দান করুক, দোয়া করি, এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।